আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাহমিদা হক, সহযোগী অধ্যাপক হিসেবে আছি চর্ম ও যৌনরোগ বিভাগে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা চর্মরোগের মধ্যে কিছু সাধারণ রোগ নিয়ে কথা বলবো তার লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। প্রথমেই আসি আমরা দাঁত রোগ নিয়ে, যেটাকে ফাঙ্গাল ইনফেকশন অথবা টিনিয়াসিসও বলা হয়। এই রোগের লক্ষণ হিসেবে শরীরের ভাঁজে ভাঁজে যেখানে ঘাম বেশি জমে গরমের সময়, সেই এরিয়াগুলোতে কিছু ফুসকুড়ি দেখা যায়, যেগুলো লালচে থাকে। সাইডে একটা ভালো বর্ডার দেখা যায়, যেটার মাধ্যমে এটাকে স্বাভাবিক চামড়া থেকে পৃথক করা যায়। উপর থেকে একটু একটু চামড়া ওঠে, প্রচণ্ড চুলকানি নিয়ে হয়ে থাকে এবং দ্রুত সংক্রমিত হয় শরীরের অন্য জায়গায়। দাঁত যে শুধুমাত্র শরীরের মধ্যভাগে হয় এমন না, এটা মাথায় হতে পারে, পায়ের ভাঁজে হতে পারে, হাতে, পায়ে, মুখে, এমনকি নখেও হতে পারে। মাথায় হয় সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে। একই রকমভাবে কিছু চাকা অথবা পয়সার মতো গোলাকার কিছু ফুসকুড়ি দেখা যায় মাথায়, যেগুলো থেকে খুশকির মতো প্রচণ্ড চামড়া ওঠে, চুলকানি থাকে এবং অনেক সময় কিছু কিছু ফুসকুড়ি থেকে চাপ দিলে পুজ বা রক্ত বের হতে পারে অথবা কিছুটা দেবে যায়। সাধারণত ঘন বসতিপূর্ণ এলাকায়, যেখানে বাচ্চাগুলো একজন সংক্রমিত হলে দ্রুত অন্যদের মধ্যে সংক্রমণ করে থাকে। নখের ক্ষেত্রে যারা সাধারণত রান্নাঘরে কাজ করেন, পানি নিয়ে বেশি কাজ করেন, তাদের মধ্যে সংক্রমণটা দেখা যায়। নখের সাইড থেকে একটু হলদে বর্ণ ধারণ করে এবং আস্তে আস্তে দেখা যায় যথাযথ সময়ে চিকিৎসা না নিলে সকল নখে ছড়িয়ে পড়ে। প্রতিকার হিসেবে বলবো, যেহেতু আমি প্রথমেই বলেছি এটা গরমে বেশি হয়ে থাকে, সুতরাং নখের ক্ষেত্রে রোগটা প্রথমে নখের পাশ থেকে হলদে বর্ণ ধারণ করে। সাধারণত যারা রান্নাঘরে কাজ বেশি করেন বা পানি নিয়ে কাজ করেন, তাদের মধ্যে সংক্রমণটা দেখা দেয়। যথাযথ সময়ে যদি চিকিৎসা না নেওয়া হয়, তাহলে দ্রুত অন্য নখে রোগটা সংক্রমিত হয়ে যায়। প্রতিকার হিসেবে আমরা বলবো, যেহেতু রোগটা ঘাম জমে অতিমাত্রায় হয়, অর্থাৎ গরমের রোগ, সেই ক্ষেত্রে ঘামটা যেন শরীরে জমে না থাকে। গরমে ঘাম হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু প্রতিদিন গোসল এবং গোসলের বাইরেও অতিরিক্ত ঘেমে গেলে গাটা পরিষ্কার করে আমরা জামাটা পরিবর্তন করে ফেলব। জামাগুলো হবে সুতির, ঢেলা পরিষ্কার, আরামদায়ক। এবং পরিবারের মধ্যে কারো নিজের মধ্যে সংক্রমণ দেখা দিলে তাড়াতাড়ি আমরা ডাক্তারের শরণাপন্ন হব। ডাক্তারের চিকিৎসা এবং পরামর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অনেক সময় দেখা যায় রোগী মনে করে যে লক্ষণগুলো আমার কমে গেছে, সেই ক্ষেত্রে সে নিজেই ওষুধ বন্ধ করে দেয়। এটা করা যাবে না, কারণ এতে ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং পরবর্তীতে এই ওষুধটা রোগীর কাজে দেয় না। সেক্ষেত্রে ডাক্তার যখনই আমাদেরকে আসতে বলবে, রোগ নিরাময় হয়ে গেলেও আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং তার পরামর্শ মেনে চলব। এই ছোট ছোট টিপসগুলা আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা মেনে চলবেন এবং ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ।